প্রশাসনকে আমরা যখন বিগত 23 সালের আগে এই আদালতে হাজিরা দিয়েছি, পুলিশ যে র্যাবের মাধ্যমে আদালতে সে আমার প্রতি ফিজিক্যাল হ্যারাসমেন্ট করা স্টার্ট করলো এবং সেটাকে বলতে পারেন যে যৌন নিপীড়ন বা যৌন অত্যাচার যেটা বলতে পারেন, এবং আমি এটা বাধা দেওয়ার চেষ্টা করলাম। তো সেখান থেকে সে আমার উপরে অত্যাচার স্টার্ট করলো। আসসালামু আলাইকুম দর্শক, ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন, তাকে চেনে না এমন কোনো মানুষটাই সিলেটের। তো তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তার স্ত্রী সন্তান যারা আছে তারা কিন্তু বিভিন্ন আদালত পড়া বলেন সমস্ত জায়গায় ঘুরতেছে তাকে বের করার জন্য, অথচ তিনি নিজেই একজন ব্যারিস্টার ছিলেন। এখন তাকে বের করার জন্য ব্যারিস্টার খুঁজছেন এবং সেখানে গিয়ে বিপত্তি, এবং ব্যারিস্টার সুমন সাহেবের স্ত্রীকে ধর্ষণ পর্যন্ত করেছে বলে এরকম তথ্য পাওয়া যাচ্ছে। আসলে ঘটনা কি বিস্তারিত জানতে হলে না টেনে পুরো ভিডিও আপনারা দেখুন। আমরা এক এক করে বিস্তারিত ভিডিও ফুটেজগুলো স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। বাসায় ভাড়া থেকেছেন, সংসারও করেছেন। আমরা হাজির হই কলাতলা এলাকায়। দেখা যাক এলাকাবাসী পুলিশ কর্মকর্তা শফিউলকে চিনতে পারে কিনা, চিনলেই বা চেনেন কিভাবে। পুলিশের একজন কর্মকর্তা ইন্সপেক্টর ভাড়া থাকতে শফিউল, উনি কি আসতো আপনাদের এখানে বাজার করতে? এমনি দেখছেন কোন দোকান থেকে? এই যে মোটা করে চিনছেন পুলিশ অফিসার? বাড়ির মালিক মাহমুদা ইয়াসমিন পাপড়ি ঢাকায় থাকেন। তার সাথে কথা হয় মোবাইল ফোনে। শফিউল ইসলাম একজন ইন্সপেক্টর, উনি মনে হয় আপনাদের বাসায় ভাড়া থাকতো D2-তে। ভাড়া থাকতেন না? হ্যাঁ, এই নামে কেউ আসছিল তো এখন নাই মনে হয়। আমরা আবারও হাজির হই সেই ভিকটিমের সামনে। অপরিচিত তিনজন মহিলা মুখ বাঁধা, হিজাব পরা, আর একজন পুরুষ মাস্ক পরা। তারপর আমি দরজা লাগিয়ে দিই, ছিটকিনি লাগাই দেওয়ার পরে তারপর আমার হাজব্যান্ড দৌড়ে যায়, যাওয়ার পর বলে যে আমি দরজা ভেঙে ফেলবো। এবার জানালেন কিভাবে পুলিশ কর্মকর্তা ওই নারীর পেটে থাকা ভ্রূণ হত্যা করেছেন। দরজা খোলার সাথে সাথে আমার হাজব্যান্ড আমাকে এক লাথি মারার পর আমি শুয়ে পড়ি। এর ভিতরে আমার ননদ এসে তার ওড়না দিয়ে আমাকে এসে হাত বাঁধে। মহিলা ছিল তিনজন শাশুড়ি, তারা আমাকে একদম উঠিয়ে, ওই যে অপরিচিত পুরুষ উনিও ছিল, আমার ছেলার টান দিয়ে কোমরের বাম সাইডে আমাকে একটা ইঞ্জেকশন পুশ করে। তারপর কিছুক্ষণ পর দেখি যে আমার বাচ্চাটা বের করে ফেলছে একটা স্ত্রীর একটা ট্রে, তার উপরে অনেক রক্তক্ষরণ হইতেছে। ওইভাবে শুয়েছিলাম। আমাকে উঠিয়ে বলতেছে যে এখন চলো, যেতে হবে, এখানে থাকা যাবে না। সাথে আমাকে নিয়ে যায়। তারপর যখন সকাল তখন আমি দেখি রাস্তায় কিছু লোকজন দেখা যায়। আমি তখন চিল্লাচিল্লি যখন শুরু করি, আমাকে তখন লাথি মেরে ফেলে দেয় বাড়ি থেকে। তারপর তারা ওখান থেকে আর নাই। আমি এক রিকশাওয়ালার সহযোগিতায় আমি 999-এ কল করি। কল করার পর ওখানে পুলিশ আসে। তখন আমি জানতে পারি যে আমি উজিরপুরে এখানে। তারপর ওইখানে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে ভর্তি করে। এর মধ্যে আমাদের কাছে এই নারীর বেশ কিছু ছবি আসে। এ তো দেখছি আরেক ব্যক্তির সাথে তার অন্তরঙ্গ ছবি। কাজী তখন আমাদের একটা ক্লু দিয়েছিলেন। এরপর আমি সাইফুলকে ফোন করলাম, যে সাইফুল এই ঘটনা তো, তুমি এখানে বিয়ে বসলা, তোমার সব কিছু সাইনে আছে? হ্যাঁ স্যার, এই যে দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন আপনারা। তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে, ওইটা দেখলে আরও স্পষ্টভাবেই বুঝতে পারবেন। তো চলুন। আপনারা জানেন হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক কামরুল হাসান, উনার এই কোর্টে আজকে আলোচিত সমালোচিত সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের জিআর 189 চুনারঘাট মামলায় 10 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার
সকল বক্তব্য শুনে এবং বাদীপক্ষের আমাদের আইনজীবী বিএনপি মন্ত্রী সহ সকল প্রায় 100 শতাধিক আইনজীবী বিজ্ঞ আদালতে রিমান্ডের সপক্ষে বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্য শুনে বিজ্ঞ আদালত এই সমালোচিত আলোচিত ব্যারিস্টার সাইদুল হক সুমনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বিশ্বাস করি তদন্তকারী কর্মকর্তা এই সমালোচিত এই আলোচিত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে সেই নতুন ব্রিজ এলাকায় যে মানুষের উপরে নিরপরাধ ছাত্র জনতার উপরে হামলা হয়েছিল, এই হামলার মদতদাতা শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় নিয়ে আসবেন। এইটা আমরা এই তদন্তকারী কর্মকর্তার নিকট আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে এই ফেসিস হাসিনা সরকারের প্রেতাত্মা যারা 2023 সালের অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য যারা যারা নির্বাচনে অংশ করেছিলেন, যারা ভার্চুয়ালি, যারা মিডিয়া ভাইরালের মাধ্যমে দেশের মানুষের টাকা আবেগ দিয়ে আত্মসাৎ করে বিভিন্নভাবে ভোগান্তি সৃষ্টি করেছেন, সেই সাইদুল হক সুমনের নামে একে একে বিভিন্ন মামলা এজাহারভুক্ত আসামি হওয়ার পরও আমরা প্রশ্ন করতে চাই প্রশাসনকে, আমরা যখন বিগত 23 সালের আগে এই আদালতে হাজিরা দিয়েছি, পুলিশ যে র্যাবের মাধ্যমে আদালতে নিরাপত্তা জোরদার করেছেন এবং কিভাবে এই হাসিনা হাতে রক্তে রঞ্জিত তার দোসররা আদালতের চত্বরে আসতে পারে, আমরা ধিক্কার জানাই। যারা আইন শৃঙ্খলার ভিতরে ঘাটতি মানে আওয়ামী লীগের ফেসিস্টরা বসবাস করছেন, আমরা কিন্তু তা বরদাস্ত করবো না। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জুলাই 36 তারিখে যে বিজয় অর্জিত হয়েছিল তা দুলিচ্ছাস করার জন্য আওয়ামী ফেসিস্ট ভারতের আজ্ঞাবহ সরকার এই আওয়ামী লীগ যারা যারা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী সজাগ হয়েছে। আমরা যখন শুনতে পেরেছি আদালতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে, বাংলাদেশ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ ছাত্রছাত্রীরা এই কোর্ট প্রান্তরে কিন্তু অবস্থান করেছে। তাই আমি সাবধান করে যাচ্ছি, যাদের হাতে রক্তে রঞ্জিত, যাদের হাতে আমার ভাই শহীদ হয়েছে, আমার বোন শহীদ হয়েছে, তাদেরকে বাংলাদেশে ঠাঁই দেওয়া যাবে না। আর একদিন যদি কূটপাণ্ডগণে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, ছাত্র জনতার মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তুলবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে সকলকে ধন্যবাদ। দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন আপনারা। তো ভালো থাকবেন।